প্রিয় ছাত্রছাত্রী এবং দর্শক মণ্ডলী, আবার আমরা চলে এসেছি আদর্শ ক্লাসরুমে। সেই আদর্শ ক্লাসরুমে তোমাদেরকে একেবারে দারুণভাবে স্বাগত জানাই। আজকের যে আলোচনার বিষয় সেটা হলো প্রলয় উল্লাস কবিতা। এই প্রলয় উল্লাস কবিতা আলোচনা করতে গেলে আমাদের মনের মধ্যে একটা ভীতি জাগে যে প্রলয় উল্লাস কবিতার থেকে কোশ্চেন এলে সেটাকে আমরা এড়িয়ে যাব, অ্যাভয়েড করব। এটা নয়, প্রলয় উল্লাস কবিতা আজকে তোমাদের কাছে একেবারে জলের মতো সোজা হয়ে যাবে, জলের মতো। এবং তার সঙ্গে বলে রাখি যে প্রলয় উল্লাস কবিতায় ব্যবহার করা হয়েছে ভিডিওগ্রাফি, এবং সেই ভিডিওগ্রাফি দেখার পরে তোমাদের মনের মধ্যে একটা স্পষ্ট চিত্র উপস্থাপিত হতে চলেছে এই ভিডিওতে। তাই ভিডিওটি দেখো, এবং ভিডিওটা দেখার পর যদি মনে হয় ভালো লেগেছে তাহলে একটা লাইক করে দিও, এবং বন্ধুবান্ধবীদের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবে না। কারণ তোমার মধ্যে যেমন একটা স্পষ্ট ধারণা থাকা দরকার, তেমনি বন্ধুবান্ধবীদের মধ্যেও কিন্তু সেই স্পষ্ট ধারণা এই প্রলয় উল্লাস কবিতাকে কেন্দ্র করে থাকা দরকার। তাই প্রলয় উল্লাস কবিতার যে আলোচনা, সেই আলোচনা তোমরা একেবারে নিখুঁতভাবে দেখতে থাকো, কীভাবে তোমাদের কাছে এই কবিতাটা একেবারে সোজা জলের মতো হয়ে যায়। প্রলয় উল্লাস কবিতার যদি প্রেক্ষাপট দেখি তাহলে দেখা যাবে যে ভারতের স্বাধীনতা আন্দোলন তথা বাংলার স্বাধীনতা যে আন্দোলন, সেই স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে কবিতাটা রচিত হয়েছে। 1919 সালে জালিয়ানওয়ালাবাগের মতো চরম নারকীয় হত্যাকাণ্ড ঘটে গেছে, অসহযোগ আন্দোলন চলছে। ভারত তথা বাংলার যে বিপ্লবী, সেই বিপ্লবীরা কোনোমতেই পরাধীনতার যে গ্লানি, সেই গ্লানিটাকে মেনে নিতে পারছিল, চাইছিল তারা একেবারে ব্রিটিশ শক্তিকে উপড়ে ফেলতে। এবং সেই প্রেক্ষাপটেই কিন্তু এই কবিতার সূচনা। প্রলয় উল্লাস কবিতা শুরু করার আগেই তোমাদেরকে এটা জেনে রাখতে হবে যে প্রলয় উল্লাস কবিতা একটা আবেগধর্মী কবিতা। খোলা মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতার মাধ্যমে মানুষের আবেগকে অনায়াসে জাগানো যায়, কিন্তু একটা কবিতার ভাষা দিয়ে কিভাবে আবেগকে জাগানো যায়, এবং তার একটা শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে প্রলয় উল্লাস কবিতা। প্রলয় উল্লাস কবিতার প্রথমেই আছে কালবৈশাখী, আর সেই কালবৈশাখীর দেশেই আমরা বসবাস করি, অর্থাৎ এই পশ্চিমবঙ্গে সেই কালবৈশাখী হয়ে থাকে। তাই কালবৈশাখী কখন আসে, সেই যে তার যে পটভূমিটা, সেই পটভূমি কখন রচিত হয় সেটা যদি আমরা ঠিকঠাকভাবে জেনেছি তাহলে এই কবিতাটাকে আমরা জলের মতো বুঝতে পেরে গেছি। এটা জেনে নাও। দেখো, কালবৈশাখী কখন আসে আমরা জানি গ্রীষ্মকালে, এবং সেই গ্রীষ্মকাল আসার সঙ্গে সঙ্গেই কিন্তু কালবৈশাখী আসে না। গ্রীষ্মকাল শুরু হওয়ার পর যখন গরম বাড়তে একটা চরম মাত্রায় গিয়ে পৌঁছায়, তখন সেই চরম আবহাওয়ার চরম রূপকে নরম করার জন্য, নতুন দিন আনার জন্য, সেই অস্বস্তিকে কাটানোর জন্য বাংলার পশ্চিম আকাশে দেখা যায় কালবৈশাখীর আবির্ভাব। এবং কালবৈশাখী কী করে, আমাদের স্বস্তির নিঃশ্বাস আনে এবং প্রাণীকুলে জীবকুলে আবার নতুন প্রাণের অনুপ্রেরণা দেয়। এখানে সেই কালবৈশাখীর আশা থেকে আরম্ভ করে কালবৈশাখীর যে ভয়ঙ্কর রূপ, এবং ভয়ঙ্কর রূপের পরে যে আমরা নতুন দিন পাচ্ছি, এই যে পুরো থিমটা কিন্তু কাজ করেছে প্রলয় উল্লাস কবিতা। আমরা চলে এসেছি প্রলয় উল্লাস কবিতার একেবারে লাইন ধরে আলোচনা করার জন্য। প্রলয় উল্লাস কবিতার উৎস অগ্নিবীণা কাব্যগ্রন্থ। এটা আমাদের প্রাথমিকভাবেই জেনে রাখা দরকার। যে কোনো প্রশ্ন লিখতে গেলে তার উৎস আবশ্যিক, সেটা কিন্তু আবশ্যিকভাবে জরুরি। দেখো, এরপরে চলে এসেছি আমরা কবি পরিচিতিতে আমাদের বলার কিছু নেই, একেবারে কাজী নজরুল ইসলাম মানেই হচ্ছে রক্ত গরম করা কবিতা। প্রথমেই জেনে নিই কাজী নজরুল ইসলামের জীবৎকাল অর্থাৎ জীবনী, সেটা 1899 থেকে 1976। বর্ধমানের চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন। 1921 সালে যখন তিনি বিদ্রোহী কবিতা লিখলেন, তখন সারা বাংলাতে তার খ্যাতি, সারা বাংলা বললে ভুল হবে, সারা ভারতে তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল বিদ্রোহী কবি নামে। তার অন্যান্য যে কাব্যগ্রন্থ সেগুলো হচ্ছে অগ্নিবীণা, বিশেরবাসী, সাম্যবাদী, সর্বহারা, ফণিমন। প্রলয় উল্লাস কবিতার যে কাব্যগ্রন্থ সেটা হলো অগ্নিবীণা। হ্যাঁ, তবে লাইন ধরে আলোচনা যাওয়ার আগে তোমাদেরকে অবশ্যই বলবো বইটা নিয়ে বসবে। বইটাতে আমি দাগ দিয়ে দেবো কোনখান থেকে কোন প্রসঙ্গ শুরু হচ্ছে এবং কোন প্রসঙ্গ শেষ হচ্ছে। স্বাধীনতা সংগ্রামী তরুণ বিপ্লবী সমান শিব বা ধ্বংসের দেবতা, অর্থাৎ শিব। এখানে যে কবিতায় যে শিবের যে উত্থান, শিবের যে অগ্রগমন, শিবের যে ধ্বংসের রূপ, শিবের যে রুদ্রলীলা, সমস্তই কিন্তু আসলে তরুণ বিপ্লবীদের কথা বলা হয়েছে। এটা কবিতার শেষে আবার আমরা রিলেট করব। স্বাধীনতা সংগ্রামী মানেই হলো এখানে ধ্বংসের দেবতা শিব। এই কবিতায় স্বাধীনতাকামী মানুষদের জয়ধ্বনি দেওয়ার অনুপ্রেরণা দেওয়া হয়েছে। কবি বারবার জয়ধ্বনি ঘোষিত করতে বলেছেন, কারণ কবি নিশ্চিত জানেন যে আমাদের স্বাধীনতা একেবারে অবশ্যম্ভাবী, স্বাধীনতা চলে এসছে। কারণ দেশের যে তরুণ শক্তি, সেই তরুণ শক্তি জেগে উঠেছে কার মতো? রুদ্র দেবতা শিবের মতো। তাই কবি বারবার বলেছেন তোরা সব জয়ধ্বনি কর। কিন্তু আমরা ভীত সন্ত্রস্ত হয়েছি সেই ধ্বংস দেখে। শিবের রুদ্ররূপ যেহেতু সেই ধ্বংসের রূপ দেখে আমরা ভীত সন্ত্রস্ত হয়েছি, কিন্তু কবি আশ্বাস দিয়ে বলেছেন যে জয় নিশ্চিত, স্বাধীনতা আমাদের নিশ্চিত, তোরা সব জয়ধ্বনি কর। এই পংক্তিটি কবিতাটিতে 19 বার ব্যবহৃত হয়েছে।
মোট 19 বার ব্যবহৃত হয়েছে। এটা তোমাদের শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে, এটা কিন্তু মনে রাখবে। ওই কবিতার প্রথমেই আমরা দেখতে পাবো একেবারে নতুন দিনের সূচনার জন্য কালবৈশাখীর থিমকে ব্যবহার করা হয়েছে। তৃতীয় যে সূত্রটা, সেই সূত্রটা হলো তরুণ তথা শিব শক্তি ধ্বংসের দেবতা রূপে আবির্ভাব এবং তার পারিপার্শ্বিক অবস্থা। তরুণ তথা শিব শক্তি ধ্বংসের দেবতা রূপে তার যে আবির্ভাব, সেই আবির্ভাবে পারিপার্শ্বিক যে অবস্থা, সেই পারিপার্শ্বিক অবস্থার বর্ণনা পাবো। তৃতীয় পয়েন্টে দেখো ধ্বংসের দেবতার ভয়াল করাল রূপের বর্ণনা। পরের পয়েন্টে আমরা দেখব ভয়াল করাল রূপ এখনও এসে পৌঁছায়নি, তার রূপটা আমরা দেখতে পেয়েছি, ভয়ঙ্কর যে রূপ, সেই ভয়ঙ্কর রূপ দেখার সঙ্গে সঙ্গে কবি কল্পনাতে একবার নতুন দিনের গেছেন। নতুন দিন, এই ধ্বংসের দেবতা আসার পর তার যে ধ্বংসলীলা সেটা চালানোর পর নতুন দিনে কিভাবে আমাদের দেশ থাকবে, কেমন নতুন দিনের সূচনা হবে, নতুন পতাকা কিভাবে উঠবে, সেখানে দেখা যাবে সেই ধ্বংসের দেবতার কমল মূর্তি। যে ধ্বংসের দেবতা নিজের হাতে সমস্ত কিছু ভেঙে এগিয়ে আসছেন, সেই দেবতাকে এই নতুন দিনে আমরা দেখতে পাবো, অর্থাৎ স্বাধীনতার দিনে, স্বাধীনতার শুভ সূর্য যেদিন উঠবে সেদিনকে তাকে দেখতে পাবো কোমল মূর্তি, একেবারে সৃষ্টির দেবতা রূপে আবার পুনরায়। পরের পয়েন্টে আবার আমরা দেখব ভয়ঙ্করের অগ্রগমন। এরপরেই কল্পনা থেকে ফের আবার ফিরে আসবেন কবি এবং দেখতে পাবেন যে ভয়ঙ্করের আবির্ভাব ঘটেছিল, যার যে ভয়াল করাল রূপের বর্ণনা দিচ্ছিলেন, সেই ভয়ঙ্কর ধীরে ধীরে এগিয়ে আসছে একেবারে আমাদের কাজ বরাবর। আমরা পরের পয়েন্টে আমরা দেখব দুঃখ যন্ত্রণায় প্রাপ্ত নতুন দিন, অর্থাৎ কোনো একটা ভালো যদি রেজাল্ট আমরা পাই, যেমন তার জন্য কষ্ট করতে হয়, দুঃখ পেতে হয়, যন্ত্রণা পেতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, ঠিক সেই রকম নতুন দিনকে যদি আমরা পেতে চাই, অর্থাৎ স্বাধীনতা যদি আমরা পেতে চাই, তার মধ্যে একটা দুঃখ যন্ত্রণা, যে কোনো শুভ জিনিস সূচনার পূর্বেই কিন্তু আমরা সেই দুঃখ যন্ত্রণা অনুভব করি, সেই কথাই কবি বলবেন। এবং কবিতার শেষে আমরা দেখতে পাবো ধ্বংসের দেবতাকে মাঙ্গলিক উলু প্রদীপ সহযোগে বরণ করার আহ্বান। যে ধ্বংসের দেবতা, যাকে দেখে আমরা ভয় করছি, কবি তাকে বরণ করার জন্য বধূদের প্রদীপ তুলে ধরার প্রসঙ্গ আমরা দেখতে পাবো কবিতার শেষে। এখন লাইনগুলো একবার দেখে নাও ভালো করে, এটা কবিতার সঙ্গে বইয়ের সঙ্গে মিলিয়ে দেখে নাও। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন উড়ে কালবৈশাখীর ঝড়। কালবৈশাখীর ঝড়ের থিম এনেছেন প্রথমেই, এবং এই লাইনটা তোমাদের কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ লাইন। এই লাইনটাতে অনেক সময় প্রশ্ন আসে, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, অর্থাৎ কালবৈশাখীর যে ঝড়, কালবৈশাখীর ঝড় যেমন নতুন দিনের সূচনা করবে, ঠিক সেই রকম আমাদের দেশের তরুণ শক্তি, সেই তরুণ শক্তি শিব রূপে এগিয়ে আসছে, ধ্বংসের দেবতা রূপে এগিয়ে আসছে, তারাও একটা নতুন দিনের সূচনা করতে চলেছে। সেই নতুন দিনের পতাকা উড়তে চলেছে, অর্থাৎ স্বাধীনতার পতাকা। তাই কালবৈশাখীর থিমে আমরা পুরো কবিতাটাই এরপর দেখব। এরপরে দেখো প্রলয় নেশার নিত্য পাগল ভয়ঙ্করের আবির্ভাব ও পারিপার্শ্বিক অবস্থা। প্রলয় নেশার নিত্য পাগল, অর্থাৎ প্রলয় দেবতারূপী রুদ্রদেব মহাদেবের আগমন ঘটেছে, এবং সেই আগমনটাকে কবিতায় কিভাবে তুলে ধরেছেন কবি দেখো। আসছে এবার অনাগত, অর্থাৎ আগে যা আসেনি এই আসতে চলেছে, এই প্রথম আসতে চলেছে, আসছে সেই অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল। সে প্রলয় নেশাতে মত্ত হয়েছে, নাচতে নাচতে পাগলের মতো এগিয়ে আসছে। সিন্ধু পারের সিংহদ্বারে ধমক হেনে ভাঙল আগল। সেই ভয়ঙ্কর যে প্রলয় নেশার নিত্য পাগল, সে নাচতে নাচতে প্রলয় করতে করতে এগিয়ে আসছে, যে আগে আসেনি এখন এগিয়ে আসছে। এবং তার একটা ধমকেই দেখো সিন্ধু পারের যে সিংহদ্বার, অর্থাৎ ব্রিটিশ শক্তির যে কারাগার, লোহর কারাগার, সেই লোহর কারাগার কিন্তু একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে। তরুণ বিপ্লবীদের ব্রিটিশরা কি করতো, যে আন্দামানের যে সেলুলার জেল, সেই সেলুলার জেলে বন্দি করে রাখতো। এখানে কিছু তরুণকে বন্দি করেছে ঠিক আছে, কিন্তু সমগ্র তরুণ বা যুবশক্তি যখন একেবারে প্রলয়রূপী দেবতা মহাদেবের মতো নৃত্য করতে করতে এগিয়ে আসছে, তখন তার একটা ধমকই যথেষ্ট, একটা ধমকই যথেষ্ট সেই সিন্ধু পারের সিংহদ্বারকে ভেঙে ফেলার জন্য। মৃত্যুর মতো অন্ধকার, সেই অন্ধকার গহন থেকে, অর্থাৎ গভীর অন্ধকূপ থেকে উঠে আসছে। যখন উঠে আসছে তখন তার পারিপার্শ্বিক অবস্থাটা দেখো,
ধোঁয়া এবং ধূপের ধোঁয়া চারিপাশে জ্বলছে এবং বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর কিভাবে আসছেন? বজ্রশিখার মশাল জেলে। বজ্রাঘাতের শিখা যেমন এক মেঘ থেকে আরেক মেঘে চলে যায়, ঠিক সেই রকম বজ্রশিখার মশাল জেলে ভয়ঙ্কর কিন্তু এগিয়ে আসছে। ওরে ওই হাসছে ভয়ঙ্কর, শুধু ভয়ঙ্কর আসছে তাই নয়, মশাল জেলে যে হাসিটা হাসছে সেটা হচ্ছে ভয়ঙ্করের হাসি। তাই তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এই গেল পারিপার্শ্বিক অবস্থার প্রথম প্যারায় বর্ণনায়। বলেছিলাম তোমাদের যে ভিডিওগ্রাফির মাধ্যমে সুন্দর করে বোঝাবো, সেই ভিডিওগ্রাফিতে আমরা দেখে নেব সেই মৃত্যুগহন অন্ধকূপ থেকে মহাকালের চণ্ডরূপে ধূম্য ধূপে এবং তার সঙ্গে ভয়ঙ্কর হাসতে হাসতে কীভাবে বজ্রশিখার মশাল জালে এগিয়ে আসছে। দেখে নাও সেই দৃশ্য একবার। এরপরে দেখো তার ভয়ঙ্কর রূপের বর্ণনা। আগে আবির্ভাব হলো, এরপরে আমরা ভয়ঙ্করের রূপের বর্ণনা দেখব। তার রূপ, সে কেমনভাবে সেজে আসছে, তার রূপের বর্ণনা। এই প্যারায় মাথায় রাখবে ভয়ঙ্করের রূপের বর্ণনা। এবং ভয়ঙ্করের শুধু একটা রূপ নয়, আর একটা রূপও রয়েছে, ভয়ঙ্করের দ্বিতীয় রূপও দেখব আমরা। দেখো, ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দোলায়। ঝামর বলতে ঝামার মতো রং, তার কেশ অর্থাৎ চুল, সে যখন দোলাচ্ছে, যখন সে ঝাপটা মারছে, তখন সমস্ত গগন দুলে উঠছে। সর্বনাশী জ্বালামুখী যে ধূমকেতু, সেই ধূমকেতু তার কি করছে? চামর ঢুলায়। চামর মানে কি? চামড়ি গায়ের লেজ কেটে যে ভগবানের আরতির সময় আরাধনা করা হয় ভগবানকে আহ্বান জানানোর জন্য, সেই চামর এখানে দেখো, সেই চামর আসলে সর্বনাশী জ্বালামুখী। অর্থাৎ যে ভয়ঙ্কর এখানে চলে এসছে, সেই ভয়ঙ্করের যে চামর, সেই চামর হচ্ছে সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু। একেবারে সমস্ত কিছু জ্বালিয়ে ছারখার করে দেবে, সেই রকম ধূমকেতু তার চামর ঢোলাচ্ছে। বিশ্বপিতার বক্ষ কোলে, বিশ্বপিতার বক্ষে এবং কোলে আমরা দেখতে পাবো সেই রক্তমাখা কৃপাণ অর্থাৎ তলোয়ার, তলোয়ার ঝুলছে। তাহলে দেখো পুরো প্যারাটাতে তারই বর্ণনা রয়েছে। ঝামার রঙের কেশের দোলা, কেশের অর্থাৎ চুলের দোলা দিচ্ছে এবং দোলা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো গগন একেবারে দুলে উঠছে। আর তাকে আহ্বান জানাচ্ছে, কে আহ্বান জানাচ্ছে? না সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু। ধূমকেতু তাকে আহ্বান জানাচ্ছে। এবং বিশ্বপিতাকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো তার বক্ষ এবং কোলে রক্ত কৃপাণ ঝলছে এবং রক্তের পরিষ্কার ছাপ, এবং সেই কৃপাণের রক্তের যে টপটপ করে পড়া সেই দৃশ্য আমরা দেখব। দোদল দুলে সেই কৃপাণ কিন্তু দোলতে দোলতে সামনে যাকে পাবে তাকে শেষ করে দেওয়ার জন্যই সে তলোয়ার বাজি করতে করতে এগিয়ে আসছে। হট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর। এখানে মহাদেবের যে ভয়ঙ্কর রূপ, তার যে চিৎকার এবং তার যে অট্টরোল অর্থাৎ জোরে চিৎকার, ভয়ঙ্কর যে চিৎকার, সেই ভয়ঙ্কর চিৎকারে স্তব্ধ চরাচর, চরাচর পুরো চুপচাপ হয়ে গেছে। অর্থাৎ সমগ্র দেশবাসী যেন আমরা সমস্ত চুপচাপ দেখছি যে কি হতে পারে, কি ভয়ানক কিছু ঘটনা ঘটতে পারে, সেই রকম একটা দৃশ্য আমরা দেখতে চলেছি। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। যখন সেই ভয়ঙ্করের আবির্ভাব ঘটে গেছে, তখন আর তোমাদের স্বাধীনতার দিন একেবারে দূরে নেই। তাই কবি বলেছেন যে তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। কারণ শুভ দিনের সূচনা সূচিত হয়েছে, কবি পরিষ্কার লক্ষ্য করেছেন। এই প্যারার যে বর্ণনা, তার যে চিত্রগ্রাফি, সেই চিত্রগ্রাফি তোমরা দেখে নাও যে সে ভয়ঙ্কর কিভাবে এগিয়ে আসছে, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু কিভাবে চামড় ঢোলাচ্ছে, সেটা আমরা দেখে নেব ভিডিওগ্রাফির সাহায্যে। এই সেই ঝামার রঙের জটা, যার একটা দুলনিতে গোটা বিশ্ব দুলে উঠছে, গোটা গগন দুলে উঠছে, এবং ধূমকেতু দেখো চামড় ঢুলিয়ে তাকে আহ্বান জানাচ্ছে।
নিশ্চয়ই বুঝতে পারবে যে সেখানে মহাদেবের আবির্ভাব কি ভয়ঙ্করভাবে ঘটেছে এবং কৃপাণ কিভাবে রক্তে দোদুল্যমান সেটাও পরিষ্কার তোমরা অনুভব করতে পারবে। ভয়ঙ্কর রূপের আর একটা বর্ণনা, শুধু ভয়ঙ্করতা এখানেই থেমে থাকেনি, ভয়ঙ্কর দেখো কতটা ভয়ঙ্কর, সেই ভয়ঙ্কর রূপের বর্ণনা আবার এখানে আমরা দেখতে পাবো ঠিক পরের প্যারাতে। তোমরা কবিতার লাইন বাই লাইন ফলো করো, দেখো পর পর তোমরা দেখতে পাবে। দ্বাদশ রবি অর্থাৎ একেবারে একটা সূর্যের জ্বালাতে আমরা গ্রীষ্মকালে অতিষ্ঠ হয়ে পড়ি, এখানে দ্বাদশ রবির বন্যি জ্বালা তার নয়ন কটাক্ষের সঙ্গে সঙ্গে দ্বাদশ রবি অর্থাৎ 12টা সূর্যের যে রূপ, সেই 12টা সূর্যের যে জ্যোতি, সেই জ্যোতি একেবারে ঠিকরে পড়ছে সমস্তকে ধ্বংস করার জন্য। দিগন্তরের কানন লুটায় পিঙ্গল তাহার ত্রস্ত জটায়, এবং সারা দিগন্ত অর্থাৎ যেখানে মনে হয়েছে যেন আকাশটা নেমে গেছে সেখান দিয়ে দেখা যাচ্ছে তার ত্রস্ত যে জটা, সেই জটা জুটো চারিদিকে যে দুলছে এবং দিগন্তে কান্নার রোল শোনা যাচ্ছে। আমরা দেখতে পাবো দেখো তার বিন্দু তাহার নয়ন জলে সপ্তমহাসিন্ধু দোলে, এক বিন্দু তার নয়ন থেকে জল পড়ছে এবং জল পড়ার সঙ্গে সঙ্গে সপ্ত সমুদ্র একেবারে দোলে উঠছে। কপোল তোলে তার এক বিন্দু জলে সপ্ত মহাসিন্ধু একেবারে দুলে উঠছে। বিশ্বমায়ের আসন তারই বিপুল বাহুর পর, এই যে বিশ্বমাকে অর্থাৎ বিশ্বমাতা পৃথিবীকে সেই যে স্থাপন করবে নতুন করে, আবার যে নতুন রূপ দেবে, অত্যাচার অবিচার শোষণ পীড়নহীন যে একটা জগৎ আবার স্থাপন করবে, তারই বাহুতে সেটা রয়েছে এবং সেই ধ্বংস করার পর পুনরায় আবার কি করবে, সেই বিশ্বমাতাকে এখানে স্থাপন করবে। হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর, এবং তার সঙ্গে সে হাঁকছে কি দেখো, জয় প্রলয়ঙ্কর। তাই তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি করতে থাক, তোরা সব জয়ধ্বনি করতে থাক, শুভ দিন একেবারে চলে এসছে। হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর হাঁকছে। হাঁকার সঙ্গে সঙ্গেই কবি অনুভব করেছেন যে হাঁক দিতে শুরু করেছে, আবির্ভাব হয়েছে, তাহলে আর শুভ দিনের দেরি নেই। তাই আবার বলেছেন তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এবং দেখো এখানে দুটো বিস্ময়সূচক চিহ্ন আমরা দেখতে পাবো, কারণ এখনও পর্যন্ত জয়ধ্বনি কবি শুনতে পাচ্ছেন না, আমরা ভীত সন্ত্রস্ত হয়ে গেছি, কিন্তু কবি জানেন এর শেষ পরিণতি কী, তার জন্য কবি অবাক হয়েছেন, বিস্ময়ের পর বিস্ময়ে অবাক হয়েছেন। দেখো তার জন্য দুটো বিস্ময়সূচক চিহ্ন আছে। দেখো ভয়ঙ্কর রূপের বর্ণনাতে এখানের যে দৃশ্য, যেখানে দ্বাদশ রবির বন্যি জ্বালা, যেখানে সপ্তসিন্ধু মহাদোলন, সেই দৃশ্য আমরা কিন্তু এবারে দেখে নেব ভিডিওগ্রাফির মাধ্যমে। দেখো তার নয়ন বিন্দু জলে সপ্ত মহাসিন্ধু দোলে, দেখে নাও একবার সেই দেখো নয়ন থেকে বেরিয়ে পড়ছে কপোলে অর্থাৎ গালে, এবং দেখো সপ্তম মহাসিন্ধু কিভাবে দুলে উঠছে একবার দেখো। অর্থাৎ সেই ভয়ঙ্করের প্রচণ্ড শক্তি একবার কল্পনা করো, যার এক বিন্দু জলে সপ্তম মহাসিন্ধু একেবারে দুলে ওঠে। এরপরে কবি কল্পনাতে নতুন দিন অর্থাৎ স্বাধীনতা প্রাপ্তির পরে ধ্বংসের দেবতার যে শান্ত কোমল মূর্তি, এখন আমরা ধ্বংসরূপে দেখতে পাচ্ছি, ধ্বংসের দেবতা রূপে, কিন্তু যখন স্বাধীনতা চলে আসবে আমাদের, নতুন দিন অর্থাৎ স্বাধীনতার দিন আমাদের এসে পৌঁছাবে, তখন দেখো কবি কল্পনাতে সেটাকে অনুভব করেছেন। এই যে প্যারাটা, এটা কিন্তু এখন কিন্তু ভয়ঙ্কর রূপের সঙ্গে সম্পূর্ণ একটা বিপরীত প্যারা, এবং সেই বিপরীত প্যারাতে দেখতে পাচ্ছি দেখো, মাভৈ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জরায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে। মাভৈ অর্থাৎ ভয়হীন মন্ত্র,
মাভৈ শব্দের অর্থ হলো ভয়হীন মন্ত্র, অর্থাৎ অভয় মন্ত্র। যে অভয় মন্ত্রে বলীয়ান হয়ে কি বলেছে, জগৎ জুড়ে ঘনিয়ে আসছে, তোমরা অভয় মন্ত্র অর্থাৎ নিজেদের মধ্যে ভয়হীনতা নিয়ে এসো, নিজেদের মধ্যে ভয় লুকিয়ে রাখো না, মাভৈ মন্ত্রে তুমি দীক্ষিত হও। কারণ জগৎ জুড়ে এবার প্রলয় ঘনিয়ে আসছে, জগৎ জুড়ে প্রলয় ঘনিয়ে এলেই আবার নতুন দিনের সূচনা হবে, নতুন শুভ সকালের সূচনা হবে। সেই শুভ সকাল আসলে স্বাধীনতার সকালের সূচনা হবে। জরাই মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে, জরাই মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে, এই যে লাইনটা, এই লাইনটাই তোমাদের প্রশ্ন আছে, এটা কিন্তু মাথায় রাখবে। আসলে আমরা প্রশ্নোত্তর পর্ব নিয়ে কিন্তু আসবো পরের ভিডিওতে, তার জন্য এখন আমি কিন্তু এখানে বলছি না। জরাই মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে, অর্থাৎ যারা জরাগ্রস্ত, যারা স্বাধীনতার জন্য প্রত্যক্ষ সংগ্রামে যেতে নারাজ, অর্থাৎ আমাদের দেশের যারা গোড়ামি নরমপন্থী রক্ষণশীল মানুষ, যারা এই তরুণ বিপ্লবীদেরকে সামনে এগোতে দেয় না, তাদেরকে পিছু টানে, তাদেরকে বলে যে স্বাধীনতা যেমন গেছে তেমনি ঠিক গাড়ি জুড়ে আবার আসবে, তাদের এই বিনাশে প্রাণ কিন্তু যাওয়া দরকার বলে মনে করেছেন। কারণ এই জরাগ্রস্ত ব্যক্তিদের দ্বারা কোনো একটা দেশ স্বাধীন হতে পারে না, কোনো একটা নতুন দিনের সূচনা হতে পারে না। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে, লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, দাগ দিয়ে রাখবে, প্রশ্ন আসতে পারে তোমাদের। মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে, মহানিশা অর্থাৎ এই মহানিশা কিসের নিশা? এই নিশা হলো ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামের নিশা। এই নিশা খুব ভয়ঙ্কর, এই ভয়ঙ্কর নিশা যখন কেটে যাবে তখন অর্থাৎ কালবৈশাখীর যে তাণ্ডব রূপ, ধ্বংসরূপ, সেই ধ্বংসরূপ যেমন খুবই ভয়ঙ্কর, ঠিক সেই রকম এখানে যে মহানিশা, ব্রিটিশ প্রতিপক্ষের সঙ্গে ভারতের তরুণ বিপ্লবীদের যে সংগ্রাম, সেটা খুবই একটা মহানিশা। সেই মহানিশার শেষ কিন্তু আসবে, এবং শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দেখো সেই ভয়ঙ্কর দেবতা কিভাবে শান্ত কোমল মূর্তি ধারণ করবে। দেখো, আসবে উষা অরুণ হেসে, আসবে উষা অরুণ হেসে। যে সূর্যকে ভয়ঙ্কর রূপে দেখেছিলাম তার তৃতীয় নয়ন থেকে দ্বাদশ রবির বহ্নিজ্বালা হিসাবে সেই উষা, সেই রবি দেখো উষা রূপে আসবে। যখন উষাকালে অরুণ অর্থাৎ সূর্য ওঠে তখন একটা করুণ বেশ লক্ষ্য করা যায়, তখন তার যে তাপ, সেই তাপ অনুভব করা যায় না, অর্থাৎ সেটাই হচ্ছে নতুন দিন। যে ভয়ঙ্করতা নয়, যেটাকে একেবারে পুড়িয়ে ছাই করে দেওয়া নয়, একেবারে দেখা যাবে যে খুব সুন্দর একটা শান্ত কোমল মূর্তিতে উষার আবির্ভাব ঘটেছে করুণ বেশে। এবং দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। তখন আমরা দেখো যে দিগম্বর অর্থাৎ শিব, যে শিবকে আমরা ভয়ঙ্কর দেবতা রূপে দেখতে পাচ্ছি, সেই শিবকেই আমরা দেখতে পাবো তখন শিশু ভোলানাথ রূপে। আলো তার ভরবে এবার ঘর, এবং সেই চাঁদের সামান্য আলোতে আমাদের ঘর ভরে যাবে, আনন্দে খুশিতে ভরে যাবে, অর্থাৎ স্বাধীনতার একটা মহল চারিদিকে ছড়িয়ে পড়বে, স্বাধীনতার যে আবহ, সেই আবহ চারিদিকে ছড়িয়ে পড়বে। তাই তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এই প্যারাটা দেখো আগের দুটো প্যারার বিপরীত ধর্মী, আসলে এটা ঘটেনি, আসলে ঘটছে এটা কি, আসলে হচ্ছে এটা কবি কল্পনাতে অনুভব করছেন। দেখো, সেই দিগম্বরের জটায় হাসে শিশু ভোলানাথ, শিশু চাঁদের কর, তার শান্ত কোমল মূর্তিকে আমরা একবার দেখো, শান্ত কোমল মূর্তি, সেই শান্ত কোমল মূর্তি কি অসাধারণ লাগছে। দেখো যে ভয়ঙ্কর রূপে আমাদের পৃথিবীকে ধ্বংস করছে, দেখো তার আগের স্লাইডে আমরা দেখেছি, এখন দেখো দেখতে পাচ্ছি তার শান্ত কোমল মূর্তি, এবং তার যে চাঁদের কর, সেই চাঁদের করে দেখো আমাদের ঘর একেবারে ভরে উঠেছে। এরপরে কবি কল্পনা থেকে পুনরায় আবার সেই ভয়ঙ্করতার রূপে ফিরে এসছেন। কবি কল্পনাতে গিয়েছিলেন, ওটা কল্পনাতে ফের ভয়ঙ্কর, যে ভয়ঙ্করকে আমরা করাল রূপে দেখেছি, ভয়ঙ্কর রূপে দেখেছি, তার যে অগ্রগমন ঘটছে, সেই যে এগিয়ে আসছে, অর্থাৎ কালবৈশাখী যে এগিয়ে আসছে, ব্রিটিশ শক্তির বিরুদ্ধে আমাদের তরুণ বিপ্লবীরা যে এগিয়ে আসছে, সেই এগিয়ে আসার দৃশ্য আমরা দেখব। সেই অর্থাৎ তরুণ শক্তি বলতে এখানে শিব শক্তি, সেই শিব শক্তি দেখো এগিয়ে আসছে, তার ফলে কি ঘটছে, ভয়ঙ্কর মহাকালের অগ্রগমন। দেখো কিভাবে, ঐসে মহাকাল সারথি রক্ত তড়িৎ চাবুক হানে। মহাকালের যে সারথি, মহাকালকে যে নিয়ে আসছে, যে রথটা চালাচ্ছে, সে কি করছে না, রক্ত তড়িৎ চাবুক হানছে। তার যে চাবুক, সেই চাবুকের যে জোর, তাতে ঘোড়ার পিঠ রক্তাক্ত হয়ে উঠছে, এবং রনিয়ে উঠে হিরসার কাঁদন। হিরসা মানে হচ্ছে ঘোড়ার চিৎকারকে বোঝায়। দেখো ঘোড়া কেঁদে উঠছে, রনিয়ে উঠে হিরসার কাঁদন, বজ্রগানে ঝড় তুফানে, এবং বজ্রগানের ঝড় তুফানের মতো গতিবেগে এগিয়ে আসছে
কাঁদতে কাঁদতে, কারণ মহাকালের যে রথ চালাচ্ছে সেই রথের যে সারথি তার যে চাবুকের আঘাত, সেই আঘাত কিন্তু ঘোড়া সহ্য করতে পারছে না এবং দ্রুত বেগে যখন ছুটে আসছে তখন দেখো কি ঘটছে। খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটাই নীল খিলানে, খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটাই নীল খিলানে। যখন ওই ঘোড়াটা মহাকালের সারথির চাবুকে আঘাতপ্রাপ্ত হয়ে জোরে ছুটে আসছে, তখন সেই খুরের দাপটে উল্কা কি হচ্ছে, উল্কাপাত হচ্ছে। আকাশের নীল খিলানে যে তারাগুলো, সেই তারাগুলো খসে পড়ছে এবং কবি মনে করছেন যেন এখানে উল্কাপাত হচ্ছে। এবং গগনতলের নীল খিলানে, অর্থাৎ গগনতলের নীল খিলানে সেই ঘোড়া যখন ছুটে আসছে তার পায়ের যে খুর, সেই খুর লেগে কিন্তু সেই তারাগুলো খসে খসে পড়ছে এবং কবি মনে করছেন সেটাই যেন উল্কাপাত রূপে আমরা দেখতে পাচ্ছি। অন্ধকারার বন্ধকূপে দেবতা বাঁধা যজ্ঞযূপে পাষাণ স্তূপ। অন্ধকারার বন্ধকূপে অর্থাৎ ব্রিটিশদের তৈরি কারাগারে বন্ধকূপে, অর্থাৎ একটা চারিদিকে আবদ্ধ জালানা দরজাহীন একটা কূপে অর্থাৎ কুয়োতে তরুণ বিপ্লবীদেরকে সেখানে বন্দি করে রাখা হয়েছে। কবি মনে করছেন এই তরুণ বিপ্লবীরা আসলে কার সমান? আমরা দেখতে পাচ্ছি পুরো কবিতাতে হচ্ছে কিসের সমান, কোন দেবতার সমান? অর্থাৎ মহাদেবের সমান, ভয়ঙ্কর দেবতা রুদ্রদেবের সমান। সেই দেবতাকে কখনো কিন্তু বাঁধা যায় না, তাকে যজ্ঞযূপে বলি দেওয়া যায় না। কবি এটাই বলছেন, অন্ধকার আর বন্ধকূপে দেবতা বাঁধা যজ্ঞযূপে পাষাণ স্তূপে। যজ্ঞযূপে আমাদের দেশের স্বাধীনতা মানুষদেরকে কী করছে, ফাঁসির মঞ্চে তোলা হচ্ছে, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, বন্ধ কারাগারে তাদেরকে বন্দি রাখা হচ্ছে। এই দেবতাদেরকে অর্থাৎ এই শিব শক্তিকে কোনোদিন বেঁধে রাখা যায়? কবি মনে করছেন এটা বেঁধে রাখা যায় না। তাই কবি দেখো কবিতার শেষে আমরা দেখতে পাচ্ছি একটা বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করেছেন, যেখানে যে এটা তিনি বিস্মিত হয়েছেন যে না, এটা কখনো সম্ভব নয়। কারণ হচ্ছে কি না, এই দেশের যে বিপ্লবীরা, তরুণ বিপ্লবীরা, তারা হচ্ছে দেবতার সমান। কোন দেবতার সমান? না, শিব শক্তির সমান, শিবের সমান, রুদ্রদেবের সমান। তাদেরকে বন্দি রাখা যায় না, অন্ধকার আর বন্ধকূপে বন্দি রাখা যায় না এবং দেবতাদেরকে কোনো মতেই তাদেরকে যজ্ঞযূপে বাঁধা যায় না। যজ্ঞযূপ মানে হচ্ছে হাড়িকাঠ। ওই তোরে তার আসার সময় রথ ঘর ঘর শোনা যায়, ওই রথ ঘর ঘর এবং রথ ঘর ঘর শোনা যাচ্ছে। কবি স্পষ্ট অনুভব করছেন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। কবিতায় দেখো এরপর পর বিস্মিত হচ্ছেন, কেন এখনও পর্যন্ত জয়ধ্বনি হয়নি? জয়ধ্বনি তোমরা করো, কারণ এগিয়ে আসছে সেই ভয়ঙ্করের অগ্রগমন ঘটে গেছে। তোমরা জয়ধ্বনি করো, নতুন দিনের সূচনা একেবারে হয়ে গেছে, স্বাধীনতা একেবারে আমাদের হাতের কাছে। দেখো এরপরে সেই ভয়ঙ্করের অগ্রগমনের যে দৃশ্য, সেই দৃশ্য আমরা দেখে নেব। এই দেখো সেই রক্ত তড়িৎ চাবুক কীভাবে হানছে, দেখো কিভাবে, দেখো উল্কা কিভাবে আকাশ থেকে খসে পড়ছে তার খুরের দাপটে, সেই দৃশ্য দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি। দেখো সেই দৃশ্য, রক্ত তড়িৎ চাবুখানার দৃশ্য, এবং আমরা তার সঙ্গে আরও দেখতে পাচ্ছি কি, সেই ভয়ঙ্করের এগিয়ে আসার দৃশ্য। দুঃখ যন্ত্রণার মধ্য দিয়ে যে নতুন দিনের আগমন ঘটে, কবি এটা পরিষ্কার বলতে চেয়েছেন। দেখো যে কোনো ভালো দিন, শুভ একটা দিন যদি তুমি দেখতে চাও, তোমার জীবনের ক্ষেত্রেও যদি তুমি কোনো একটা ভালো দিনের সূচনা করতে চাও, তাহলে অনেক দুঃখ যন্ত্রণার সম্মুখীন তোমাকে হতে হবে। একটা শিশু যখন ভূমিষ্ঠ হয়, সকলের মুখে হাসি ফুটে ওঠে, এবং এই যে শিশু যে ভূমিষ্ঠ হলো, সেও কিন্তু একটা দুঃখ যন্ত্রণার পরেই কিন্তু সে ভূমিষ্ঠ হয়। তাই ধ্বংস দেখে ভয় কেন তোর? ধ্বংস দেখে ভয় করিস না, ভয় করিস না, তোরা কেউ ভয় করিস না। দেশবাসীকে বলছে তোমরা ধ্বংস দেখে ভীত সন্ত্রস্ত কেন? ধ্বংস দেখে ভয় নেই। প্রলয় নূতন সৃজন বেদন। প্রলয় কি করে? নতুন দিনকে নিয়ে আসে। সৃজন মানে হচ্ছে সৃষ্টি করে, এবং সেই সৃষ্টির বলে নতুন সৃজনের জন্য, নতুন সৃষ্টির জন্য
বেদনা তো থাকবেই, সেই বেদনাকে তোমার কিছুটা হলেও মেনে নিতেই হবে। দুঃখ যন্ত্রণার মধ্য দিয়েই সেই শুভ দিনকে পাওয়া যায়। প্রলয় ধ্বংস তার বেদনা তো আনবেই, কারণ নতুন সৃষ্টি করছে যে সে আসছে, নবীন নতুন এগিয়ে আসছে। জীবন হারা অসুন্দরে করতে ছেদন, যারা মানুষগুলো জীবন হারিয়েছে পরাধীনতার গ্লানিতে, ব্রিটিশদের শাসনের শোষণে বেঁচে থাকার অধিকার পর্যন্ত নেই, সেই জীবন সুন্দর হতে পারে না, সেই জীবন হচ্ছে অসুন্দর। সেই অসুন্দর জীবনকে ছেদ করতে সুন্দর করে গড়ে তুলতে এগিয়ে আসছে নবীন। তাই সে এমন কেসে বেসে প্রলয় বয়েও আসছে হেসে, মধুর হেসে। তার জন্য দেখো, সে এই রকম প্রলয় নিয়ে আসছে ঠিক আছে, কিন্তু কেসে বেসে প্রলয় নিয়ে আসছে ঠিক আছে, কিন্তু মধুর হেসে আসছে। কারণ জানে যে এই দুঃখ যন্ত্রণার পরেই যে দিনটা, সেই দিনটাতে কিন্তু পরাধীনতার গ্লানি নেই, দুঃখ নেই, যন্ত্রণা নেই, কষ্ট নেই। তার জন্য সে মধুর হেসেই আসছে। ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। সে চিরসুন্দর এই কারণেই, কারণ সে শুধু ভাঙতে জানে না, অর্থাৎ কোনো একটা অত্যাচার, অবিচার, শৃঙ্খলাকে মোচন করতে পারে, শুধু সেটাই নয়, সে শৃঙ্খলাকে মোচন করে আবার একটা নতুন দিনের সূচনা, নতুন দিনের সূর্যকে উদয় করতে পারে, নতুন একটা দিন, সেই স্বাধীনতার দিনকে সূচনা করতে পারে। তার জন্য তাকে বলা হয়েছে চিরসুন্দর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, কারণ চিরসুন্দরের আগমন ঘটেছে। ভাঙবে ঠিক আছে, ভাঙার পরেও কিন্তু আবার গড়বে। দেখো, এই ভাঙা গড়ার খেলা আমরা কালবৈশাখীতেও দেখতে পাই। এখানে দেখো, আবার রিলেট করো কবিতাটার সঙ্গে। কালবৈশাখী যেমন সে ভাঙতে জানে, তেমন সে গড়তেও জানে, নতুন করে আবার প্রাণের সঞ্চার করতে পারে কালবৈশাখী। এখানে সেই মহাদেবও কিন্তু নতুন করে প্রাণের সঞ্চার করতে চলেছে। এই ভাঙা গড়ার খেলা যে তার কিসের তবে ডর, এই তার খেলাটাই হচ্ছে ভাঙা গড়া। শাসন, শোষণ, অত্যাচার, অবিচার, অসত্য যখন সত্যকে ছেয়ে ফেলবে তখন সে ভাঙবে, এটা তার একটা খেলা। আবার সে আর এক হাত দিয়ে নতুন করে গড়ে তুলবে। তাই ভাঙা গড়ার যে খেলা, সেই খেলা দেখে কিন্তু তুমি ভয় পাও না, তুমি ভয় পাবে না। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, তোমরা সবাই জয়ধ্বনি করো, জয়ধ্বনি করো। তোমরা একেবারে শুভ দিনের সূচনা হয়ে গেছে, তোমরা জয়ধ্বনি করো। কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসছে সুন্দর। সুন্দর, আসলে সুন্দর, কারণ সে নতুন দিনের যে সূচনা, যেখানে শোষণ, শাসন, পরাধীনতার গ্লানি নেই, নতুন দিনের সূচনা করবে। সে কখনো অসুন্দর হতে পারে না, সে সুন্দর। হয়তো কাল ভয়ঙ্করের বেশ তাকে ধারণ করতে হয়েছে, কারণ প্রত্যেকটা সৃষ্টির মূলে থাকে বেদনা, প্রত্যেকটা সৃষ্টির মূলে থাকে ধ্বংস বা প্রলয়, দুঃখ বা যন্ত্রণা। তাই সে ভয়ঙ্করের বেশে আসছে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, এবং বধূরা প্রদীপ তুলে ধর। যে সব বধূরা তোমরা ভীত সন্ত্রস্ত হও না, ঘরের মধ্যে ঢুকে থাকো না, তোমরা সেই ভয়ঙ্করকে আহ্বান জানাও, প্রদীপ উলুধ্বনি সহযোগে তোমরা তাকে বরণ করে নাও। এই হচ্ছে তোমাদের প্রলয় উল্লাস কবিতা। এবং প্রলয় উল্লাস কবিতার এই যে দৃশ্য, সেই দৃশ্য আমরা দেখে নেব ভিডিওগ্রাফির মাধ্যমে। দেখো সেই মহাদেব চিরসুন্দরের দৃশ্য। এই যে বধূদের প্রদীপ তুলে ধরার দৃশ্য। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে। কবিতার এখানেই পরিসমাপ্তি। কবিতাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা যদি বুঝতে পারো, তাহলেই আমার এই কষ্টের সার্থকতা, এই পরিশ্রমের সার্থকতা আমি বলে মনে করি। এবং তোমরা এই ভিডিওটাকে অবশ্যই লাইক করবে, বন্ধু বান্ধবীদের কাছে অবশ্যই শেয়ার করবে, এবং তার সঙ্গে সঙ্গে আমার যে এই চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর পাশে থাকা যে নোটিফিকেশান বেল আইকন, সেটাকে কিন্তু দাবিয়ে দিতে ভুলো না, যাতে পরবর্তী এই রকম ভিডিও তোমরা অনায়াসেই পেতে পারো, তার নোটিফিকেশান তাড়াতাড়ি পাও।